হ্যালো এভরিওয়ান, তোমরা কলা গাছের থোড়টাকে কী বলো জানি না। কলা গাছের মাছটাকে আমরা থোড় বলি, তোমরা কি বলো? আমরা এরমভাবে সরু সরু করে কুচিয়ে রান্না করে খাই। তোমাদের কাছে দেখাচ্ছি কীভাবে কাটতে হয়। আর সরু সরু করে কেটে আর থোড় বা ছোলা দিয়ে রান্না করে খায়। যখন কাটা হয় দেখবে একটা সুতো সুতো বেরোয়, সেই সুতোগুলো আংটির মতন আঙুলে জড়িয়ে জড়িয়ে নিতে হয়। আমরা ছোটোবেলা মাদের কাছ থেকে নিতাম আর বলতাম, মা আংটি পরবো। সাদা সাদা আংটির মতন বেরোবে আঙুলে জড়িয়ে জড়িয়ে, খুব মোটা হয়ে যেত। সেগুলোকেও কেটে কেটে রাখা হবে আর পরে আস্তে আস্তে করে আঙুল থেকে ছাড়ানো হয়। এবার ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা ওটাকে আস্তে আস্তে করে কুচিয়ে নিয়ে আমরা খাই। কুচিয়ে দিয়ে ওটা ছোলা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়, খুব সুস্বাদু হয়। আর তোমরা কি কীরমভাবে খাও এবং কলা গাছের মাছটাকে কী বলো সেটাও জানাবে, বুঝেছো? আমরা তো এটাকে থোড় বলি বা থোড় চচ্চড়ি বলি, খুব ভালো হয়, অসাধারণ খেতে। আর তোমরা কীভাবে খাও সেটাও জানাবে। খুবই টেস্টি হয় এবং খুব সুন্দর আর অসাধারণ। আর সাদা ধবধবে দেখতে হয়, ওরকম সরু সরু করে কেটে রান্না করে খাওয়া হয়। আর তোমরা কী দিয়ে খাও আর কেমনভাবে কাটো সেটাও বন্ধুরা জানাবে। খুব সুন্দর হয়, একদম সরু সরু করে কাটবো না গো। দেখো, অসাধারণ একটা ভিডিও তোমাদের কাছে দেখাচ্ছি। খুব ভালো, এরমভাবেই আমরা কাটি। তোমরা কীভাবে কাটো দেখাবে, খুবই সুন্দর। তো আজকের মতন টাটা।